بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم শরফতুলি বাগানবাড়ি জামিল মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব আলহাজ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব, আজকের মাহফিলে যিনি আপনাদের সামনে তেলাওয়াত করেছেন, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে সুস্থ অবস্থায় দ্বীনি একটা মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক রব্বে কারীম আপনি এবং আমাকে দিয়েছেন। তাই আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই সূরার শেষ অংশে যে আয়াতগুলি আমি তেলাওয়াত করছি, চমৎকার কিছু কথা আল্লাহ আয়াতে তুলে ধরছেন। শেষ পর্যন্ত শুনতে পারলে আমরা একটা বিষয়বস্তুর উপরে আলোচনা শুনতে পারবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ দুইটা শর্ত দিচ্ছেন। বলুন কয় শর্ত? দুইটা শর্ত। দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ একটা সুসংবাদ আমাদেরকে জানাইছে। কয় শর্তের বিনিময়ে সুসংবাদ? দুই শর্তের বিনিময়ে সুসংবাদ। সুসংবাদটা কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস বলতে যত জান্নাত আছে 8টা জান্নাত, এর মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাত, এই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সাধারণ কোন ইমানদার এটার ভিতরে ঢুকতে পারবে না। এটা ঢুকতে গেলে ভিআইপি লোক লাগবে, আর এটা বানাইছে ভিআইপি লোকেদের জন্য। তা আপনারা বলবেন হুজুর এটা তো কি বৈষম্য আছে? বৈষম্য না,
আপনার ইবাদতের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে আপনি এটার উপরে যাইতে পারবেন কিনা। কথা বুঝতেছেন? আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহর হুকুমটা পালন করছেন, এই 5 ওয়াক্ত হুকুম পালন করে একটা জান্নাত, আর 5 ওয়াক্তের পরে ওভারটাইম করছেন, ওইটার বিনিময়ে আর একটা জান্নাত। কোয়ালিটি আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন 2 শর্তের বিনিময়ে আমি একটা সুসংবাদ দিলাম। সুসংবাদটা কত বড় সুসংবাদ জানেন? আশ্চর্যের বিষয়। আল্লাহ কয় 2 শর্ত যারা মানবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আল্লাহ বলেন আমি মেজবান হব। তার মানে বুঝছেন, আপনি জান্নাতে ঢুকবেন, আপনি মেহমান, আর আল্লাহ নিজে মেজবান। এটা বাইঙ্গা বললে বুঝবেন। যেমন আজকে আমি যাদের করে খানা খাইলাম তারা হলো মেজবান, আমি হলাম মেহমান। আমার মেহমানদারি করানো এটা মেজবানের কাজ। ঠিক আমরা জান্নাতে ঢুকবো, আল্লাহ মেহমানদারি করাবে, এটা আল্লাহ মেজবান। সুবহানাল্লাহ। এত বিশাল একটা জান্নাত আপনাকে দিবে, তাও সর্বোচ্চ ভিআইপি জান্নাত আপনাকে দিবে বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ শর্ত দিচ্ছেন। শর্তটা কি? 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, 1 শর্ত, ওয়া আমিলুস সালিহাত 2 নাম্বার শর্ত। 1 নাম্বার শর্ত হলো নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করছে। তাহলে ভাইলাম কয় শর্ত? এমন এই সহজ ওয়াজ শোনার পরে অনেকেই মনে মনে আনন্দিত, প্যান্ডেলের বাহিরে যারা তারাও আনন্দিত, ঘরে মহিলারা বসে আনন্দিত যে প্রথম শর্ত হুজুরে দিছে ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। তাহলে আমরা দাবির বেলায় সবাই ঈমানদার। তোমার কথা কই না কা? আপনারা যারা এখানে বসছেন আপনারা কি বেঈমান না ঈমানদার? আওয়াজ কম করলে তো বোঝা যাবে সন্দেহ আছে। আমরা সকলেই প্যান্ডেলের বাহিরে যারা বয়ান শুনতেছে তারাও মহিলারা, সবার দাবি হইল ঈমানদার। তাহলে এখন মনে মনে করবেন হুজুর আর ওয়াজ নাকি তাও কাম। 1 শর্ত তো আমাদের ভিতরে এমনি আছে অটোমেটিক, বাকি রইল আরেকটা। তাহলে 1 নাম্বার শর্ত হলো যারা ঈমান আনবে, তাহলে আমাদের দাবি আমরা ঈমানদার। কি তার লাগি পুরাইছেন ওখানে? আমি কইছি না আপনাদের, ও হুজুরও কইছে। এটা বাতাস ঢুকলে তো আর কথা বোঝা যেত না। চাপের গরম লাগতেছে, হাজারি সব গরম লাগে। ফ্যান অনেক সময় আমি এমন দিই না, কারণ আপনারা শুনতেছেন ফ্যান ছাড়া ওয়াজ, আর আমি ফ্যানের বাতাস খায় ওয়াজ করলে আপনারা কষ্ট বোঝা যেত না। যেন কিছু ফিল করা দরকার। মনোযোগ দিয়ে শুনুন কথাটা, একদম মনোযোগ সহকারে শুনলে আলোচনাটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা অনেক সময় লাগাইয়া ঘন্টার ঘন্টা লাগাইয়া একটা বয়ান রিডিং করে বহু মশলা লাগাইয়া এটা ফাঁক টাক করে আপনারা সামনে উপস্থাপন করি, সহজে আপনারা ঢুকাই দেন। কিন্তু এটা ফিডিং করতে যে আমরা কত মাথার গাম পায়ে পড়ে এটা তো বুঝতেন না। এই জন্য আপনার কাছে একেবারে সব রেডি করে আনছি, শুধু আপনারা বুঝতেন। এখন যদি বোঝার বেলায় আপনারা মনোযোগ হারান তাহলে সমস্যা। তো মনোযোগ ভাই সব কথা বলি না, কথা বললে সমস্যা। মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আমরা দাবির বেলা ইমানদার। আল্লাহ দিছে 2 শর্ত, এর মধ্যে হগলেরই দাবি আমরা ইমানদার। তাহলে 1 শর্ত মানে নিলাম। কথা বুঝুননি আমার ভাষা বোঝা যায়? অরিজিনাল হবিগঞ্জের ভাষা কিন্তু এখানে সাপ্লাই দিতেছি না, দিতেছি আপনাদের যেন বুঝেন এরকম। যদি অরিজিনাল ভাষা সাপ্লাই দেই তাহলে ওয়াজ হইতো না, খবর জিয়ারত হইব। এমন ভিআইপি ভাষা আমাদের, এই জন্য এটা বলতেছি না। তো দেখেন 2 শর্তের মধ্যে 1 শর্ত হলো ঈমান। এখন আপনারা যারা বসা আপনারা মনে মনে ভাবতেছেন যে যাক 1 শর্তের মধ্যে আমরা আছি, কিন্তু আপনি আমার বোঝা দরকার শর্ত দিছে 2টা, আপনি 1 শর্ত মাইনা লাইছেন। এত সোজা জান্নাতুল ফেরদাউস, এত সোজা। এটা যে ভাবতেছেন আপনি একবার মাথায় ঢোকান যে এত সোজা। দুনিয়ার একটা বাড়ি করতে আমাদের জীবনের সব শেষ হয়ে যায়। যে চাকরি করে 30 বছর 40 বছর করার পরে রিটায়ার্ডে আসার পরে তার সারা জীবনের ইনকাম দিয়ে একটা ঘর বানায়। ব্যবসা বাণিজ্য করলেও তার প্রচুর পরিশ্রমের বিনিময়ে একটা ঘর হয়। আর জান্নাতুল ফেরদাউস সাধারণ কথা। এও 2 শর্তের মনে মনে ভাবতেছেন যে মাইনা তোলাইছি একটা। এখন আসুন ব্যাখ্যায় যায়।
আমি কিন্তু একটা কথা শুরুতেই বলছি, দাবির বেলায় ইমানদার। দাবি শব্দটা তো যদি বুঝছেন না আপনারা, দাবির বেলায় আমরা ইমানদার। এই কথাটা কেন বললাম? আমিও নিজের ইমানদার দাবি করতেছি, আপনিও দাবি করতেছেন, বাহিরের যারা তারাও দাবি করতেছে। শর্ত তো আল্লাহ দুইটা দিছে, কিন্তু দাবি তো সবার। দাবির বেলায় যদি ইমানদার হই, কাজের বেলায় তুই কাজের বেলায় কয়জন পাওয়া যায়? যেই বেচারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমনও লোক আছে যে ঈদের নামাজও পড়ে না। এমন লোক আপনার এলাকাতে আছে? আপনার এলাকা তো আছে। এমন লোক আছে যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই লোকটার আগে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো নামাজ করেন না, ইমান আছে না? আপনার বুক তাফা দিয়া করবে আমার ইমান শক্ত আছে। যদিও নামাজ না করি কি আছে? ইমান আছে। গাঞ্জা খায়, 3 ওয়াক্ত মুস লাল হয়ে যায় গাঞ্জার ধোঁয়ায়। হ্যাঁ, এমন লোক আছে গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়। এরা যদি আমরা জিজ্ঞাসা করি ইমান আছে নি, এবার লাভ দিয়া করবো ইমান আছে। নিজের কোনোদিন সে বেঈমান দাবি করবে না, নিজের কোনোদিন বেঈমান দাবি করবে না। আমরা ভাইজান একটু আমার একটা অভ্যাস খুব খারাপ, কথা বললে আমার মন জায়গায় দিকে, এই জন্য কথা বললাম আল্লাহ রাস্তা মনে কষ্ট নেন, কথা বললে আমার মনোযোগ থাকে না। তো মাঝখানে কথা বলে কি হয়, যেটা একটা খেয়াল নেই যে ওয়াজটা সরে থাকা, মনোযোগ হারাই থাকা, কথা ওলাই লাগে, কিন্তু কথা বলি না। তাহলে দাবির বেলা ইমানদার, যে নামাজ পড়ে না সেও বুক তাফা দিয়ে বলে আমি ইমানদার, যে গাঞ্জা খায় সেও হয় ইমানদার, যে টেন্ডারবাজি করে সেও হয় ইমানদার, যে সাদাবাজি করে সেও হয় ইমানদার, যে সুদ খায় সেও হয় ইমানদার, যে ঘুষ খায় সেও হয় ইমানদার। সবার দাবি তো বা ইমানদার। কেউ কি নিজের বেঈমান দাবি করছে? তাহলে সবার দি দাবি ইমানদার। ইমাম সব হয় ইমানদার, মুসল্লিও হয় ইমানদার, ঠিক না? পীরেও হয় ইমানদার, মুরিদও হয় ইমানদার, নেতাও হয় ইমানদার, কর্মীও হয় ইমানদার। তাহলে বেঈমানটা কি? এখন আসুন, জ্বর যে উঠে আমাদের, জ্বর উঠলে পরে ফার্মেসির থেকে ডাক্তার আনলে পরে একটা কলমের মতো বাইর করে দেখবেন, বাইর কইরা এটারে যে বগলের নিচে ঢুকা, এটারে কয় থার্মোমিটার। আমরা কি তখন এটা থার্মোমিটার, এটা দিয়ে জ্বর মাপে। তো থার্মোমিটার দিয়ে জ্বর মাপার পরে কতক্ষণ পরে এটা ঠান্ডা বাইর করে, বাইর করে 103, মানে আপনার জ্বরের মাপ হচ্ছে এটার মধ্যে। তো জ্বর মাপার মিশিং থাকার কারণে জ্বর কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মিশিং এ উঠে যে আপনার জ্বর এত পয়েন্ট, এটার নাম থার্মোমিটার। কিন্তু ইমান মাপার মিশিং না থাকার কারণে সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, জানা করেও হয় ইমানদার, সাদাবাজেও হয় ইমানদার, দুর্নীতিবাজও হয় ইমানদার। কেন বলে? মাফার মিশিং নাই। সে তার দাবি করছে, আপনি তার বিমান করার মতো সাহস নাই, ঠিক নেই? আচ্ছা, এখন যদি আল্লাহ ইমান মাফার মিশিং দিত থার্মোমিটার, তাহলে ঘটনাটা কি হতো? বক্তাও ধরা খাইতো, ইমামও ধরা খাইতো, পীরও ধরা খাইতো, নেতাও ধরা খাইতো, শ্রোতাও ধরা খাইতো। আমি যখন ওয়াজ করতে আসলাম হইলে তখন কমিটিরা বলে হুজুর একটু কারণ আমি বগলের নিচে একটু আলগে দেন। আমি বগলের নিচে আলগে দিলাম হইলে এমনি আমার মেশিনটা ঢোকাই দিল, ঢোকাই হলো যে 5 মিনিট খারাইলাম, ঠান্ডা বাই করে হতো হুজুর ইমান দি জিরো। আমরা দিয়েছেন ওয়াজ করতে, মান সম্মান লইয়া তাড়াতাড়ি বাগেন, নাহলে কিন্তু খবর আছে আপনি। আল্লাহর থার্মোমিটারে তাদের ইমান জিরো, আল্লাহর থার্মোমিটারে ইমান জিরো। কিন্তু আমরা দাবির বেলায় বুকে তাফা দিয়া হই ইমানদার। কেন বলি? আমাদের থার্মোমিটার নেই। সম্মানিত শুধু এই জন্য 2 শর্তের 1 শর্ত হইলে ইমান। আপনি যেটা ভাবতেছেন এত সোজা না। ইমানের দাবি করলেই ইমানদার হওয়া যায় না। ইমান ওয়ালাদের উপরে ইমানি পরীক্ষা আসবে, পরীক্ষায় 99 নয় 100 নাম্বার পাইতে হবে। যদি 100 নাম্বার পান, আল্লাহ হয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এত সোজা না। তাহলে প্রথম শর্ত ইমান। এখন ইমান জানবেন, কি ইমান আনবেন? এই কথাটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো যারা ঈমান আনছে। আমিনু
কামা আমানান নাসের ব্যাখ্যা অনেকগুলা হতে পারে, অনেক জনরে আল্লাহ বুঝাইতে পারে। এর মধ্যে এক নাম্বার হলো সাহাবায়ে কেরাম, ওই মানুষদের মতো এটা সাহাবায়ে কেরাম হতে পারে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষও হতে পারে যেমন ফেরাউনের বউ আসিয়া। আল্লাহ আসিয়ারেও বলতে পারে আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস আব্দুল্লাহ বিন তামের হতে পারে, এই জন্য আল্লাহ বলেন ওই মানুষদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, ঈমান আনছি, সবাই দাবি করি যে আমরা ঈমানদার ঈমানদার ঈমানদার, কিন্তু আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। কারা রে? যাদেরকে আল্লাহ টার্গেট করে বলেন তাদের মতো ঈমান আনো। কারা কারা? যাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে তাদের মতো ঈমান আনো। আমি আপনাদের উদ্দেশ্য শুধু এটাই বলতে চাই, ঈমানদার দাবি করলে চলবে না, প্রত্যেকটা ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হবে। লিখে রাখেন, ঈমানদারের উপরে কি হবে? ঈমানি পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। ভাইরে, পরীক্ষা ছাড়া আল্লাহ কিন্তু আপনাকে ফেরদাউস দিবে না। আর দুনিয়াটা এমনিতেই হলো একটা পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় স্লোগান দিয়ে চললে হবে না, কারণ আল্লাহ পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। বান্দারে, আমি অনর্থক অকারণে বেহুদা অপ্রয়োজনে তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি অকারণে নিষ্প্রয়োজনে, আল্লাহ এটা জানায়া দিছে, আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন, আবাস শব্দটা দিয়ে শক্ত করে বলেন, অনর্থক বানাই নাই, কখনো না, কখনো না। অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। কেন বানাইলেন মালিক সেটাও বলে দিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানব, মানব দানব, মানব দানব দুই জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে স্পষ্ট বলে দিল, অনর্থক বানাই নাই। কেন বানাইলাম? ইবাদতের জন্য। ইবাদত কোথায় করব? দুনিয়া নামক জায়গায় করব। এই জায়গাটারে আল্লাহ বানাইছে একটা হল, পরীক্ষার হল। অল্প সময়ের জন্য পাঠাইছে। দুনিয়া চিরস্থায়ী না। বলুন, দুনিয়া কি না? দুনিয়া চিরস্থায়ী নয় গো, দুনিয়া চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছে। আমার যুবক ভাইরা, অনর্থক পাঠায় নাই, অল্প সময়ের জন্য পাঠাইছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ভাই টনটন করে একটু কমান, টনটন করে। আমার যুবক ভাইরা, তাহলে এখান থেকে কি বুঝলাম? অনর্থক পাঠাইছে, অল্প সময়ের জন্য পাঠাইছে, পরীক্ষা দেওয়ার জন্য। কলেজ ভার্সিটি মাদ্রাসা যেখানে যান, পরীক্ষার সময় কিন্তু সারাদিন থাকে না, মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে যা দেওয়ার সব দিয়া দাও। 3 ঘন্টা পরে জোর কইরা হলের ভিতরে থাকা যায় না, ক্ষমতা দিয়েও হলের ভিতরে থাকা যাবে না। আল্লাহ বলেন, তোমাকে আমি হলের ভিতরে পাঠাইলাম, দুনিয়া নামক হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য। 60 বছর 70 বছর যাওই দিলাম, পরীক্ষার সময় শেষ। এই জমিনে থাকতে পারবা না, আমি তোমারে থাকতে দিব না। জোর করেও থাকতে পারবা না, ক্ষমতা দেখায়ও থাকতে পারবা না, গায়ের জোরেও থাকতে পারবা না, কারণ আমি তো পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। ইমানদারের ইমানই পরীক্ষা হবে। আল্লাহ বলেন, কোন বান্দারে আমি গরিব বানাইয়া পরীক্ষা নিব, গরিব বানাইয়া। যারা আল্লাহ গরিব বানাইবে বুঝে নিতে হবে, গরিবটাই হলো আমার সাবজেক্ট। এটাই আল্লাহ আমার সাবজেক্ট দিছে। এই গরিবী হালতে পরীক্ষায় আমার উত্তীর্ণ হতে হবে। আল্লাহ কাউরে ধনী বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বানায়ও পরীক্ষা করতে পারে। বুঝে নিতে হবে, ধন সম্পদ মালিক আমারে দিছে রে, এটাই তো আমার সাবজেক্ট, এখানে আমাকে পাস করতে হবে। কাউরে আল্লাহ রোগ বেমার দিয়া কিন্তু পরীক্ষা নিবে,
গণ গণ তার রূপ বেমার একটা একটা লাইগাই থাকবে, কাউরে আল্লাহ পেরেশানি দিয়া পরীক্ষা নিবে। মূল কথা হলো আল্লাহ পরীক্ষা নিবে গরিব বানাইয়া ধনী বানাইয়া, অসুস্থতা দিয়া, এমনকি আল্লাহ পেরেশানি দিয়াও দিবে। মালিক পরীক্ষা নিবে। তাই গরিবী হালতেও আমাকে মালিকের উপর সন্তুষ্ট থাকতে হবে, ঠিক নেই? অধৈর্য হলে চলবে না, আল্লাহর উপরে রাগ করলে চলবে না। যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে অসহায় হইয়া একটা সময় বলতে থাকে, মালিক কি শুধু আমারই দেহে হয়নি, খালি আল্লাহ জীবন অভাবে থাকি, আল্লাহ কি শুধু আমারে দেখছে। এরকমটা বললে মালিক বেজার হয়, কারণ তোমার সাবজেক্ট ওইটা, তুমি পরীক্ষায় এই সাবজেক্টে পাস করতে হবে। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা মুসা পয়গম্বরের ব্যাপারে জানেন, উনি একটু রাগিলা ছিল, রাগ বেশি ছিল, কিন্তু ওনার নাম ছিল কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতো, মালিকের সঙ্গে উনি কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়াইয়া। আল্লাহ একটা জিগাইলে মুসা 5টা জিগাইতো, কারণ বেশি বেশি মালিকের সঙ্গে কথা বলতো। মুসা নবী একদিন তুর পাহাড়ে যায় রে, রাস্তার মধ্যে দেখে এক বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে। নাই মহিলার কিছুই নাই, বস্ত্র নাই, ঘর নাই, পেটে খাবার নাই, দুঃখিনী একটা মহিলা দাঁড়ায় আছে। ডাক দেয়া হয়, মুসা পয়গম্বর, সারাদিন ধরে দাঁড়ায় আছি, এই রাস্তা দিয়ে তুমি তুর পাহাড়ে যাও মালিকের সঙ্গে কথা বলার জন্য, তাই তো আমি তোমার জন্য দাঁড়ায় আছি। ও মুসা, আল্লাহর সঙ্গে তো কথাই বলবা। দেখছো, তাকায়া দেখো, এই যে আমার একটা ঝুপড়ি ঘর আছে, নাই এটার ভিতরে কিছুই নাই, আমার পেটেও খাবার নাই, ভালো একটা কাপড় নাই, আমি একবার খাইলে আরেকবার খাইতে পারি না, এত অভাব, এত অভাব, কেমনে চলবো, কিভাবে চলবো? আমারে মালিক এত গরিব কেন বানাইলো, কেন আমার এত গরিব বানাইলো? তুমি আল্লাহর সঙ্গে কথা বলবা, মালিকের কাছে বলবা, আমার মালিক যেন আমারে কিছু দেয়, আমি যেন একটু বড় লোক হইতে পারি, আমার একটু সচ্ছল যেন কইরা দেয়। মুসা নবী কয়, ঠিক আছে, আমি কথাটা আল্লাহর সামনে বলবো। এবার সামনের দিকে হাঁটতে লাগলো। রাস্তার মাঝখানে এক ব্যক্তি দাঁড় করাইয়া বলে, পয়গম্বর, জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন। ও মুসা পয়গম্বর, সারাদিন আপনার অপেক্ষায় ছিলাম, কখন রাস্তা দিয়া যান। ও পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, আমার মালিক আমার এত ধনী বানাইছে, এত ধনী, এত ধনী, এত সম্পদ, আমার এত সম্পদের ওজন আমি বহন করতে পারি না, এত হিসাব রাখতে পারি না, এত সম্পদ মালিক দিল, আমি সম্পদের ভারে যেন মালিকরে ভুলে না যাই, তাই আমি আর সম্পদ চাই না। আল্লাহর কাছে বলবেন মালিক যেন আমারে গরিব বানায়া দেয়, আমার সম্পদ যেন কমায়া দেয়, কথাটা আল্লাহর কাছে বলবেন। মুসা নবী বলেন, ঠিক আছে, আমি বলবো। এবার সামনের দিকে যায়, গিয়া দেখে একটা লোক দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, হাতও নাই, পাও নাই, শুয়ে আছে, শরীরটা যেন অর্ধেক। এই লোকটা দাঁড়ায় বলে, মুসা পয়গম্বর, আমি হাঁটতে পারি না, আমার হাতও নাই, পাও নাই, আমি শুয়ে আছি, একটু নিচের দিকে তাকান। মুসা নবী প্রথম মনে করছে কোন দিকে কথা কয়, তাকায়া দেখে পায়ের কাছে লোকটা পড়ে আছে। ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর, ভালো করে দেখেন আমি কতটা দুঃখী, আমার 2টা পা নাই গো, আমার 2টা হাত নাই, আমি যে কত অসহায়। মাঝে মধ্যে চিন্তা করি, মালিক কেন আমারে বানাইলো, কোন কারণে বানাইলো, কেন বানাইলো, আমি চিন্তা করে পাই না, আমারে কোন কামে আল্লাহ বানাইলো। ও আল্লাহর পয়গম্বর, একটু মালিকরে বলবেন নি, মালিক যেন আমারে জানায়া দেয় আমারে কোন কামে বানাইছে। যদি কোনো কাজে বানায় থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কাজেই না বানায় থাকে, দুনিয়ায় পাঠানোর মানেটা কি? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ঠিক আছে, আমি দেখব, বিষয়টা জানাবো। 3 ব্যক্তির অভিযোগ শুনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে গিয়া মালিকের সঙ্গে কথা বললেন। মালিকের সঙ্গে কথা বলার পরে পয়গম্বর জানাইলেন 3 ব্যক্তির অভিযোগ। আল্লাহ 3টা সিস্টেম বলে দিলেন। মুসা পয়গম্বর সেখান থেকে চলে আসলো। আসার পথে
প্রথম ব্যক্তিটা ওই বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে। বৃদ্ধা মহিলার দেখে মুসা পয়গম্বর বলেন, কি ব্যাপার? বৃদ্ধা মহিলা বলেন, আল্লাহর পয়গম্বর, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি। আল্লাহর কাছে কি বললেন? কি ব্যবস্থা মালিক নিল? আমি তো গরিব, এত গরিব, এত গরিব, মালিক কি জানে আমার অবস্থা দেখে? মুসা পয়গম্বর বলল বৃদ্ধা মহিলারে, মা শুনেন, আমি সব বলছি আল্লাহর কাছে। আল্লাহ বলছে আপনি বেশি 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 আল্লাহর শুকরিয়া আদায় করতেন, ঘন ঘন মালিকের শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার যেই হালতে রাখছে আলহামদুলিল্লাহ, মালিক আমার অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করলে আমার মালিক বলছে আপনারে দন বাড়ায়া দিবে। মহিলার মেজাজটা গরম, মহিলার মেজাজ গরম হয়ে গেছে। এই মুসা পয়গম্বর, তোমার মালিক বলছে আমি বেশি বেশি করে তার শুকরিয়া আদায় করতাম। কি কারণে শুকরিয়া আদায় করতাম? আমার মালিক কি দিছে? কিছুই তো দিল না, দিলেন না, আমি তার প্রশংসা করতাম। আমার দেয় নাই, কিছুই দেয় নাই, আমি মালিকের প্রশংসা কেমনে করব? মহিলার মেজাজটা গরম হয়ে গেল। আমি বললাম আমার কিছুই নাই, আমারে যেন আমার মালিক কিছু দেয়, কিন্তু আমারে বলছে আমি শুকরিয়া আদায় করার জন্য। কেমনে রে আমি শুকরিয়া আদায় করবো? আমার তো কিছুই নাই। এই কথা বলার সাথে সাথে একটা ঝড় আর তুফানের মতো বাতাস আইসা মহিলার যে অবশিষ্ট একটা জুফরি করছিল সেটারও উড়াই নিয়ে গেছে। এই পরিস্থিতি দেখা মহিলা মাটিতে পইরা কইরা কান্দার ভয়। যাই হোক, একটা সুপ্রি গর্ত ছিল, এটা তো ঘুমাইছিলাম, এটাও হন নাই। তার মানে এই মহিলা মালিকের শুকরিয়া আদায় করতে রাজি না। আল্লাহ কয় ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদায় না করো আমি আযাব দিব, এটা নিশ্চিত। আর যদি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়াদা দিলাম আমি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো আমি আযাব দিব। মহিলার উপরে আযাব শুরু হয়েছে। এবার দ্বিতীয় ব্যক্তি, বড় লোক, টাকার মালিক, টাকার মালিক গিয়া হয়, মুসা কি বললেন আল্লাহর কাছে? আমার এত সম্পদ আমি কোথায় রাখবো? মুসা পয়গম্বর বলেন মালিকের সঙ্গে কথা বলছি রে, মালিক বলছে তুমি যেন আল্লাহর শুকরিয়া আদায় না করো। মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহর শুকরিয়া আদায় করো না, তাহলে দম কমে যাবে। ওই লোকটা ডাক দিয়া বলে, মুসা, আল্লাহর পয়গম্বর, জিরো ছিলাম, আমি জিরো ছিলাম, আমার মালিক আমার হিরো বানাইছে, কিছুই ছিল না আমার মালিক আমার এত দিল, আমি কেমনে গো আমার মালিকের না শুকরিয়া আদায় করি? না না, আমার দ্বারা সম্ভব হবে না। আমার মালিক আমার এত দিছে, আমি এমন মুনাফিকি করতে পারি না। আল্লাহর না শুকরিয়া আদায় আমি না করে কেমনে থাকবো? না, আজকের থেকে আরো বেশি করে করব। এবার লোক আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে গেছে। ওই লোকের সম্পদ খালি বাড়তে আছে, বাড়তে আছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি, যার হাতও নাই, যার পাও নাই, ওই ব্যক্তি হয় মুসা পয়গম্বর, হাঁটতেও পারি না, বসতেও পারি না, যেখানে শোয়া অবস্থায় দেখছিলেন আমি সেখানে আছি। বলেন না আমার মালিক যে আমার বানাইছে কোনো কাজে লাগবো নি, আমি আমার কেন বানাইলো, কোন কারণে বানাইলো সেটাই তো বুঝতেছি না, আমার কোনো কামের জন্য কি বানাইছে? মুসা নবী কয় আল্লাহ তোমার ব্যাপারে বলছে জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, তোমার সাইজের সমান, এই গর্তটা তোমার দিয়ে আল্লাহ খাইতে দিব। কথা কি বুঝতে চায়? জাহান্নামে একটা গর্ত আছে, আল্লাহ গর্তটা তোমার দিয়ে বরাত করবো, এই কারণে তোমার বানাইছে। আমি লিখিত বললাম, গালি শুরু করে দিলাম, বলে আর খাই আম পাইছে না। ওই লোকটা শরীরে যতটুকু শক্তি ছিল একটা লাভ দিয়া বলে, মুসা পয়গম্বর
আমি আজকে বুঝতে পারলাম আমার মালিক বেহুদা আমারে বানায় নাই, অনর্থক বানায় নাই। আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কোনো কষ্ট নাই, মনে কোনো কষ্ট নাই। আমি বুঝতে পারছি আমার মালিক অনর্থক বানায় নাই গো। আমার মালিক আমার কাজের জন্য বানাইছে, কাজের জন্য বানাইছে। এত খুশি, এত খুশি। আল্লাহ তার খুশি আর শুকরিয়া দেয় দেখে তারে পূর্ণাঙ্গ সুস্থ বানায়া দিছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। আর বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মালিকের এত মায়া, মালিকের এত মায়া, মালিকের খুশি, মালিকের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ লোকটারে পূর্ণাঙ্গ সুস্থ দান করছে। লোকটা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছে। এবার মুসা নবী চলে গেল। এই ঘটনার থেকে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি, যেটা শিকার কথা, এটা হলো আল্লাহ কাউরে গরিব বানায় সেখান থেকে তার পরীক্ষা নেয়, কাউরে ধনী বানায় সেখান থেকেও পরীক্ষা নেয়, কাউরে অসুস্থ বানায় সেখান থেকেও পরীক্ষা নেয়। কিয়ামতের ময়দানে আপনি যখন বলবেন আল্লাহ আমি গরিব ছিলাম, বহু গরিব ওয়ালারে আল্লাহ দাঁড় করাইয়া বলবো তার থেকে কি বেশি গরিব ছিলে? আবু বকর সিদ্দিকরাও দাঁড় করাইতে পারে, তুমি কি তার থেকে বেশি গরিব ছিলা? কেউ যদি কয় মালিক আমি তো ধনী ছিলাম, ধনী ছিলাম, ধনী ছিলাম, এত ধনী, টাকার অভাব নাই। আল্লাহ বাংলাদেশে বাড়ি করতে করতে টাকা ফুরায় না, আমি টাকা দিয়া বেগম পাড়ায়ও বাড়ি করছি। আল্লাহ আমি দেশের সব লুটটা নিয়ে এত বড় লোক হয়েছি, টাকা খাইব কে? আমি গুলশানে বাড়ি বানাইলাম, আমি ঢাকাতে বাড়ি বানাইলাম, বেগম পাড়ায় বাড়ি বানাইলাম, এরপরও টাকা শেষ হয় না। এখন করণীয় কি? আল্লাহ কয় বান্দা বেশি টাকা হয়েছে কহ, অতিরিক্ত টাকার কারণে আপনার গোলামি করতে পারি নাই, অতিরিক্ত সম্পদের কারণে আপনার নাম স্মরণ রাখতে আমার মনে নাই। কথা বুঝতেছে? আল্লাহ ডাক দেয়া বলবেন এ সুলাইমান পয়গম্বর, ওই সুলাইমান নবীরে দাঁড় করাইব। পৃথিবীর সব বড় লোকরে, যত বড় বড় লোক, ডোনাল্ড ট্রাম্প হোক, সবগুলার এক জায়গায় দাঁড় করায় বলবো আমার সুলাইমানের চেয়েও বেশি তোদের সম্পদ ছিল। ধনী হইলে দোষের কিছু নাই, এটা মাথায় রাখবেন। টাকা হইলেই যে আপনি ইসলাম থেকে সরে যাবেন বিষয়টা এমন না। টাকাওয়ালারাও অনেক টাকাওয়ালা আছে, আপনি আমার থেকে বেশি ইবাদত করে। অনেক টাকাওয়ালা আছে তাদের তাহাজ্জুদ মিস হয় না। অনেক টাকাওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজের পরে আবার ওভার টাইমও করে। টাকার অভাব নাই। আমার জীবনে বহু বড় লোক দেখছি, টাকার অভাব নাই, দিনদারিরও কোনো কমতি নাই। এমন লোক আছে না নাই? আল্লাহ কয় টাকার জন্য, সম্পদের জন্য যদি আমার মনে না রাখতে পারো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রা আল্লাহ দাঁড় করাইব। জানোস নি সুলাইমান নবীকে? আমি আল্লাহ সুলাইমান নবীরে এত বড় রাজত্ব দিছি গো, আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের হতে পারে, আমেরিকার হতে পারে, চীন জাপানের হতে পারে। একটা দেশের হয়তো আপনি দায়িত্বে আছেন। আর সুলাইমান নবীর আল্লাহ আসমানের নিচে যত জায়গা আছে, জমিনের উপরে যত জায়গা আছে, সব জাহানের জন্য বাদশা বানাইছে। এমনকি দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় বাদশাহী আল্লাহ আগেও কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত কাউরে দিবে না। ওনার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল প্রায় 300। আপনারা কি তা স্বাভাবিক মনে করতেছ না? আপনারা নীরবতা বোঝা যায় 200-300 আপনার এলাকার কেউ করছে না, আওয়াজে বোঝা যায় যদি কোনো ব্যাপার না। আমাদের এলাকা এরকম করছে, এরকম লোক আছে আপনার এলাকা? আপনারা এত নীরবে। বউ কয়জন? 300 বউ ছিল, 700 বান্দি ছিল। আমার কথা কি বুঝতে যায়? বউ কয়জন? এক বউয়ের সাথে যদি আজকে দেখা করে, আবার সবগুলারে ঘুরাইডার কাছে আসতে 1 বছর লাগবে। কথা হয় না? সুলাইমান নবীর আল্লাহ 300 বউ দিছে।
ভাঙি দিছে 400। সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল, যেই বিমান আজ পর্যন্ত পৃথিবীর এত উন্নত যুগে আর বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পৃথিবীতে এত বড় বিমান তো দূরের কথা, এখন পর্যন্ত উন্নত দেশে 20,000 যাত্রী ধরে আজ পর্যন্ত সেই বিমানেই বানাইতে পারে নাই। এখনো পারে নাই, মাত্র 20,000 যাত্রী ধরে এমন বিমান পৃথিবীতে আজ পর্যন্ত বানাইতে পারে নাই। আর সুলাইমান নবীর আল্লাহ যে সময় বিমান দিছে ওটার মধ্যে 1 লক্ষ যাত্রী নিত, 1 লক্ষ। আপনারা কিছু আল্লাহ বাড়ি দিয়ে হবার সিদ্ধান্ত নিচ্ছে হইতে তো পারে, হুজুর কেন শুভ আল্লাহ শুরু হলে শুধু আপনার দাম বেড়ে থাকা এরকম সিদ্ধান্ত থাকলে এটা ভুল। বলুন কয় লক্ষ? 1 লক্ষ যাত্রী বহন করত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই বিমানে কোনো তেলও লাগতো না, পানিও লাগতো না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া তেল নাই, পেট্রোল নাই, বিমান এমনি চলে। ওই বিমানের জন্য নির্দিষ্ট কোন এয়ারপোর্ট ছিল না, যেখানে মনে চায় সেখানে ল্যান্ড করতে পারত। সুবহানাল্লাহ। সুলাইমান নবী গোটা পৃথিবী রাজত্ব করত রে। শুধু মানুষের বাদশা ছিল বিষয়টা এমন না, জিন্নাতেরও বাদশা, পাখিদেরও বাদশা, বাতাসের কথা বুঝত, এমনকি মাছের কথা বুঝত, পিপিলিকার ভাষা বুঝত। সুলাইমান নবীর কাছে পিপিলিকা পর্যন্ত এসে অভিযোগ দিত, গাছের মধ্যে পাখি থাকতো তারা এসে অভিযোগ দিত। জিন্নাতরা সুলাইমান নবীর বাহিনী ছিল, সুলাইমান নবীর স্পেশাল বাহিনী ছিল 3 দল। একদল জিন্নাত, একদল মানুষ, একদল পাখি। সুবহানাল্লাহ। এত ব্যস্ত গোটা পৃথিবীটা উনি রাজত্ব করে। আল্লাহ হয় এত বিশাল ব্যস্ত বানাইছি, গোটা পৃথিবীর বাদশা বানাইছি, কিন্তু আমার সুলাইমান পয়গম্বর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। পৃথিবীর বড় সাধারণ গ্রামের একটা চেয়ারম্যান হওয়ার পরে বেচারার বাপ মূর্তি হইলে দাদা সাঙ্গ ফাঙ্গ লইয়া রাস্তা দিয়া চলে, বাপটা গীতা। একটা চেয়ারম্যান হলে বেচারার যে বাপ আর যে ফাং ফুং ঠিক নেই। জনগণের টাকা দিয়া তোমার তো বাপ কেড়ে। চেয়ারম্যান হইবার আগে তো তোমার পিছনে বাবা করে লঙ্গি ছিল না, এখন তোমার তো ভাব এগুলা রাস্তাঘাটের ইট বালু আর গম আর চাল খাইয়া। আমার যুবক ভাইরা, এই সমস্ত দান্দাবাজ গুলি বুঝা দরকার। সাধারণ ইউনিয়নের চেয়ারম্যান হইয়া তোর যে একটা বাপ রে ভাই, তুই যদি মন্ত্রী হস, এমপি হস, তাহলে তো তোর ধরা হয়ে যেত না। আর এমপি মন্ত্রী যদি হইছে তাহলে তার কাছে যাইতে গেলে 1 বছর আগে সিডি লিখতে হয়। কেন? তুমি জনগণের টাকা দিয়ে তুমি বাপ সাবলো। হ্যাঁ, কথা বলে দিই। আল্লাহ ভাই এই টাকা হওয়ার পরে তুই আমার বলে গেছে সুলাইমান নবীরে, তারপরে বাঁচার কোন সিস্টেম নাই। কেউ কইবে আল্লাহ আমি সারাটা জীবন অসুস্থ, আমার মাথা ঘুরায়, আমার পেট ঘুরায়, আমি খারলে চোখে দেখি না। আল্লাহ আমার এত অসুখ, আমার সব সময় বাথরুম দেখতে হয়। আল্লাহ আমার চোখে দেখি না, আমার মাথা ব্যথা করে, আমার কিতা কিতা করে হইতে পারি না। আমি এত অসুস্থ আল্লাহ, এই জন্য আপনারা আমি ডাকতে পারি না, আমি বড় কষ্টে আছি। আল্লাহ বেশি অসুস্থ বলা হয়। আল্লাহ কইব আইয়ুব নবী কই রে, আমার সামনে আস। আল্লাহ ভাই টাকা দেন 18 বছর আমি আইয়ুব রে, 18 বছর আইয়ুব নবীর আমি অসুস্থ বানায় শোয়া রাখছি। 18 বছরের ভিতরে দাঁড়াইতেও পারে নাই। এত অসুস্থ ছিল, গ্রামবাসী উনারে গ্রামে থাকতে দেয় নাই। সেই আইয়ুব নবী 18 বছরে 18 সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। গরিব বানাইয়া পরীক্ষা হবে, ধনী বানাইয়া পরীক্ষা হবে, অসুস্থতা দিয়া পরীক্ষা হবে। কোন কিছু অজুহাত আল্লাহর সামনে চলবে না, কথা হয় না। যুবক ভাইরা, তাহলে এবার আসুন, পরীক্ষা হবে কাদের? পরীক্ষা হবে যারা নিজের ইমানদার দাবি করবে তাদের পরীক্ষা। বেঈমানের কোনো পরীক্ষা নাই, ইমানদারের জন্য ইমানি পরীক্ষা, কথা হয় না। এই জন্য দেখবেন কোরআনে প্রায় জায়গা কালে আল্লাহ ইমানদাররে রাখে, ইমানদাররে রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। এটা কি বেঈমানরে বলছে না ইমানদাররে? ইমানদাররে বলে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ কয় হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার সহ। এই বেঈমানরা বলেছেন ঈমানদার রে, সব জায়গায় শুধু ঈমানদার ঈমানদার ঈমানদার। তাহলে ঈমানদারেরই ঈমানি পরীক্ষা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, সব জায়গায় ঈমানদার ঈমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই সমস্ত মানুষদের মতো। এই যুবক ভাইরা, এবার আসুন তারা কারা রে? সাহাবায়ে কেরামও হতে পারে, আবার উল্লেখযোগ্য যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যেমন ফেরাউনের বউ। কার বউ? ফেরাউনের বউ। ফেরাউন কি আল্লাহর ওলি আছেন? কথা হয় না। শয়তানের খারাজির কি আছেন? সব শয়তানের হেড আছিল ফেরাউন না? এই ফেরাউনের বউ, ফেরাউনের বউ পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ। ফেরাউনের গড় তাইকা আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আমরা দেশের মেয়েরা মহিলারা স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ। মা বোনেরা, তোমার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না, ফেরাউনের চেয়ে তোমার স্বামী খারাপ না। ফেরাউনের গড় কইরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হতে পারে রে, তুমি কেন এত স্বামীর দোষ তো খাও? ঠিক নেই? স্বামীর দোষ দিতে 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 বেচারা আসমান থেকে নিচে নামাই নিচ্ছে। আছে না না? এই জন্য মহিলাদেরকে বলবো, আপনারা কিছু হইলেও অনলাইনে আইসা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন। একবার চিন্তা করেন, এই লোকটার বিরুদ্ধে আপনি অভিযোগ দিলেন, সে ফেরাউনের থেকে খারাপ ছিল না। অসংখ্য অগণিত যুবকদের আইডল আইকন, যাদের দ্বারা ইসলামের খেদমত হয়, এই মাঠটারে তুমি পরিকল্পিতভাবে ধ্বংস কইরা দিলা। ঠিক না বেঠি? প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু সামান্য একটু হয়, এটা স্বাভাবিক। না আল্লাহর ওলি যে পিসাবের ঘরে গিয়া দেখেন একটু ঝামেলা আছে, জামাই বউর দ্বন্দ্ব, যার ঘরে হয়েছে না এত মানুষই না। কথা বলছি তুলে বুঝলেন যে মানুষটা ও মা এত কোন আমাকে লামছে, কোন গ্রহ থেকে আসছে। ঠিক নেই? তারা দেখার লেগে দেবেন অদ্ভুত মানুষ, যার ঘরে কোনো কথা কাটা নেই, হাঁটি নেই। পিসাবের বইল সমস্যা আছে। আর মহিলাদেরকে বানাইছে তেরা দিয়া। পিতা দিয়া তেরা, এরারে বেশি সোজা করতে যায় না, বানাইছে তেরা দিয়া, একটু বেশি সোজা করতে দেবেন জানলা। আমি কেন পয়সা দেখতেছি অনেক মানুষের উপরে শয়তানে বর করে নিছে। দাঁড়ায় যে আছি সব তীরে বর করছে, একটা অভাব নাই। ইসলামী যে বর করবো, ওই যে আরেকটা সেটারও বর করছে। বর করতেছে তো অনেকগুলার বর করে নিছে, মাশাআল্লাহ সব বর করছে। সুরা বলে ফুদেন ফুদেন, ধরে লিছে ধরে লিছে ধরে লিছে। আর ভাটা দেখছেন নি, সময় কিন্তু বেশি হয়েছে না, আর বেশি সময়ও না। আপনারা যে লড়াচড়া করতেছেন, আমি কিন্তু রাত বেঞ্জাইছি যে ওয়াজ করুন, আর কয়েকটা মিনিট তো একটু সময় লেগে কেড়ে মানুষের তামসা দেখাইতেছেন। আপনি তো যাইতেছেন, সবাই আপনারা দেখতেছেন জাদুঘর থেকে আইছেন যে বর করে গেছে লোকটা। এরকম বেজ্জতি আর আসেনি? যান আর মানুষ যাই রয়েছে আপনার ভাই, সাবধান উঠছেন না, বেশি সময় না, আমি ছেড়ে দিব। লক্ষণ আপনারা খারাপ, বিরক্ত হইতেছেন নি? এলে আপনারা যে লড়াচড়া করেন, এটা তো সমস্যা। এখন আসেন, ফেরাউনের থেকে কি বউ খারাপ আছি? ফেরাউনের চেয়ে কি বক্তে যে লোকের বিরুদ্ধে এত অভিযোগ, সে কি ফেরাউনের চেয়ে খারাপ? নাও। প্রত্যেকটা সংসারে টুটিনাটি ঝামেলা, এগুলো হলো পারিবারিক, এটা পাবলিক ফাংশনে প্রকাশ করার বিষয় না। কথা বলেন না? পীর হোক, বক্তা হোক, ইমাম হোক, আল্লাহর ওলি হোক, দরবেশ হোক, কিছু টুটিনাটি হয় কি হয় না? যদিও কোনো কিছু না হলে দেখবেন জিনিসপত্র লড়াচড়া করে। আমি এক কথা বলছেন, আপনার সাথে না মাত্র দেখবেন জগ লড়ে, পানি লড়ে, টেবিল লড়ে, আজকে দেখবেন জগ ভেঙে গেছে। মোট কত হইলে আপনার সাথে না ভাবলো, জগ কইলে ভাঙলো। এগুলো পারিবারিক সামান্য বিষয়, এটা নিয়ে ছেড়ে আপনি পাবলিক ফিগারের সামনে, পাবলিকদের সামনে প্রকাশ করেন, তাহলে আপনার উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ। কারণ একটা মানুষ যত অপরাধী করো, কিন্তু আপনি এইভাবে পাবলিককে আপনি এটা কথা প্রসার করতে পারেন না। আল্লাহ আপনাকেও হেদায়েত দান করুন।
সম্মানিত সুধী, তাহলে আসিয়া যদি ফেরাউনের বউ হইয়া পৃথিবীর 4 মহিলার মধ্যে একজন আসিয়া, আল্লাহ আমিনু কামা আমানান নাস, এটা দিয়ে আসিয়ারও বুঝাইতে পারে। চিন্তা করেন আসিয়া কি পরিমাণ। আসিয়ারে আল্লাহ সালাম দিছে। পৃথিবীতে আরেকজন মহিলা আম্মা জান খাদিজা, দুনিয়ার তাককে আল্লাহ সালাম দিছে। আমাদের এলাকা সুবহানাল্লাহ আছে তো? তাহলে আর কোন সময় ঠাড়া বলে সুবহানাল্লাহ কোন? এই জায়গা যদি সুবহানাল্লাহ না থাকবো। আসিয়ারে আল্লাহ সালাম দিছে, আম্মা জান খাদিজারে দুনিয়ার তাককে আল্লাহ সালাম দিয়ে দিছে। সাধারণ মহিলা না। আরেকজন আছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জনের মধ্যে উনি একজন। আরেকজন হলো নবীর মেয়ে ফাতেমা। এই হলো পৃথিবীর শ্রেষ্ঠ 4 মহিলা। এর মধ্যে আপনি একটু চিন্তা করেন, পৃথিবীর বিখ্যাত কুখ্যাত এক খারাপ মানুষ হলো ফেরাউন, যাকে ফেরাউন বলতে। পেরাক কেন বলতে জানেন? এ মানুষকে ধরে পেরাক মারত। কত বড় জালেম! এই জালেম নিজেকে খোদা দাবি করত, আমি তোমাদের রব। তারে যারা রব মানত না তারে পেরাক মারত। তো ফেরাউনের কিন্তু ছেলে ছিল না, সবগুলা মাইয়া ছিল। তো এক একটা মাইয়ার জন্য এক একটা দাসী রাখছে। তো এক দাসী মাইয়ার চুল আশ্রাইতে গিয়া চিরুনি পড়ে গেছে। ওই মহিলা বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছে। এখন এই মাইয়া জিগায় যে তুমি যে নামটা নিলা, এটা কার নাম নিছে? আমার রবের নাম নিশ্চয়। বলে আমার বাপ ছাড়াও কি রব আছে? কথা বুঝতেছেন? আর শয়তানের মাইয়া তো, শয়তানের বাচ্চার কি ভালো মানুষ বলি, এটাও কত বড় শতান। দেখা আমার আব্বা ছাড়াও কি খোদা আছে? তো ওই মহিলার ওসে দিতে যা, তোর আব্বা কি আসলে রব? তোর বাপ যেটা শতান, তোর বাবা কি এর রব হইল? কি আর খুদা হইতো? তোর বাপ একটা হুদা। এই মাইয়া খানতে খানতে বাপের কাছে গিয়ে বিচার দিছে, আব্বা ঘটনা তো ঘটছে। বলে কি? বলে আপনি ছাড়াও রব আছে। কি কাজ? বলে বলে আমার দাসিরে কইছে আপনি ছাড়াও রব আছে। সাথে সাথে গ্রেপ্তার করছে। এই মহিলার গ্রেপ্তার করে বলতেছে তুমি নাকি আমার রব মানো না। মহিলা বলল তোরে কোন অ্যাঙ্গেল থেকে আমি রব মানতাম? রব হওয়ার কি যোগ্যতা তোর মধ্যে আছে বলতো দেখি। আমার গরু খাইয়া আমার বেতন নিয়ে আমার বিরুদ্ধে কয়, লক্ষণ তো খারাপ রে। জিগায় তোর কোন অ্যাঙ্গেল দিয়ে তোর খুদা মানতাম? খুদা হওয়ার জন্য তোর কি কোয়ালিটি আছে? তুই যদি খুদা হইতি তোর নাক করে বম্পাস্টিক মার্কা থাকার কথা না। তোর নাক যেটাও তো বড়, তুই নাকটা সুন্দর করে বানাইলে না। এরপরে তুই তো অন্যের উপরে ডিপেন্ড করো। তুই অন্যের কাছে মোকাফে কি তোর আমি কিভাবে খুদা মানতাম? আর খুদা যিনি হবে, যিনি রব হবে, তিনি তো চিরঞ্জীব। তার তো জন্মও নাই, মৃত্যুও নাই, তার ঘুমও নাই, খাওয়ানো নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ নিজে বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেও নাই, জন্ম দেও নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ আছে? তাহলে আল্লাহ এখন আমি জন্ম দেও নাই, জন্ম নেও নাই। আর আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা বলুন কি নাই? ঘুমানায় তন্দ্রাও, তন্দ্রা বুঝুননি? অঙ্গানো জিমানো, এটা তন্দ্রা করে। তাহলে এই মহিলা কয়ে রে কোন কোয়ালিটির থেকে? তোর নাক একটা বম্বাস্টিক মার্কা, তোর সেরা ছিল, তোর বেশি একটা সুবিধা না। এর মধ্যে তুই অন্যের উপরে ডিপেন্ড করস। তোর কিসের থেকে খোদা মানতাম আমি? এই ফেরাউন কয় আমার শাস্তি যে কত ভয়ঙ্কর সেটা কি তুই জানো? মহিলা কয় তুই যে একটা জালেম, জালেমের কাজই হলো জুলুম করা। জালেমের কাজ কি? তুই জুলুম করবি কারণ তুই জালেম। ফেরাউনের পুরা শান্তি গরম। ফেরাউন এখন আর হচ্ছে না, ফেরাক মার মহিলারে, ফেরাক মাইরা মহিলারা আটকায় তুইছে। তুই এখনো বালা আমার খোদা মান্য না। মহিলার আছেন বাচ্চা কাচ্চা, কোন জায়গায় আছে 8 জন, কোন জায়গায় 12 জন, অনেকগুলো বর্ণনা আছে 4 জন হইতে পারে। এই বাচ্চাগুলারে ফেরাউন আনছে, বড় ডেকসির মধ্যে তেল গরম করছে। তেল টকবক টকবক করতেছে। আমরা মাছ যে বাজি করেন, তেল টকবক করতেছে।
বাচ্চাগুলোর লইয়া বলতেছে এইটা ছেড়ে দেবো, এখনো বলা যায় ইমান ছেড়ে দে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ইমান আনো। এগুলো অনেক ব্যাখ্যা পাই। আপনি নিজে বলেন, আমি বক্তাও বলি, আপনিও বলেন, আমার বাচ্চাটারা যদি আমার সামনে আগুনে টকটকে তৈলের মধ্যে ছেড়ে দেয়, আমি ঠিক থাকতে পারবো? আল্লাহ মাফ করুক, আমরা ইমান কতক্ষণ ঠিক থাকবো? আর আমরা ইমানের যে কোয়ালিটি, মাশাআল্লাহ, 5 টাকার এক কাপ রং সার কাছে ইমান বিক্রি দেয়। বাস্তব না বাস্তব? আমরা আবার কিতা আগুনে ফুরানি লাগবো, বাস্তবতা শুনেন। নির্বাচনের একটা মৌসুম আছে না, গরু মার্কা, বৈশ মার্কা, ছাগল মার্কা, হ্যাঁ দাঁড়াইব। তো দেখবেন গ্রামগঞ্জের শাস্ত্রল গুলা এখন ফুল ফিকাপ থাকে, ঠিক নেই? দেখবেন এই গ্রামগঞ্জের শাস্ত্রল গুলাতে এখন কোন চেয়ার খালি নেই, এটা সংসদ বানায় রাখছে। আর মাননীয় স্পিকার হলো কেন্দ্রের সামনে যে বসে থাকে, তার বাবু অন্যরকম, কোনো কাস্টমারের কোনো হিসাব নাই। তো দেখবেন বসে থাকে, সারাদিন লড়ে না। আজ মাগরিবের ভর্তিতে বয় রাতে 10টা পর্যন্ত উড়ে না, মাগ নাই তাতে তো সবকিছু। দেখবেন শাসনের ভিতরে গেছে গুরু মার্কা, গিয়া ভাই আমি গুরু লিয়ে দাঁড়াইছি, ভালো আছেন নি সবাই? আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? ও সিদ্ধান্ত হয়েছে না। তখন গুরু মার্কা ভাই রে রং সামার মানে রং সাফা হয়েছে, জিগায় কিতা সিদ্ধান্ত, কিতা সিদ্ধান্ত হয়েছে বলে কি বুড়া আপনার দিন। গুরু মার্কা খুশি না দাদা? খুশি ছুড়ে সালামালকে দিয়া গুরু মার্কা গেছে, কিন্তু হে উঠে না। কেন বইয়া রয়েছে সবটি উঠে না। মালিকও খুব খুশি যে মাশাআল্লাহ গুরু আইতেছে, ছাগল আইতেছে, সবুজ আইতেছে, অসুবিধা নেই, কাস্টমার উঠতেছে না। কিছুক্ষণ পর আইছে আপনার ছাগল মার্কা, আই আবার সালামাল কি দিছে, আপনারা সিদ্ধান্ত কি দেখো হয়েছে না। আগেরটা সময় কি কইছে, মানে সিদ্ধান্ত হয়ে গেছে, দেওয়া হয়েছে, এখন আবার হয়েছে না। এখন ছাগল মার্কা চিন্তা করলো রং ঠকেছে, দুধ দিতেই মাসে দুধ চা খাইয়া হয় সিদ্ধান্ত কি দেখো, সিদ্ধান্ত পুরা ভাক্কা আপনার বুঝ দিলাম। ছাগল মার্কায় বেমাইতে বেমাইতে খুশি হইয়া সালামাল কি দিয়ে গেছে না। কিছুক্ষণ পরে তো বৈশ মার্কা আইছে, আয়া পরিস্থিতি বুঝতে পারলো যে রঙও গেছে, দুধও গেছে, এখন কফি মারতেই মারছে। কফি কিতারে সিদ্ধান্ত কি দেখো, সব বনে সার গেছে, সবাই এখন জীবনে কফি মারছে না, আপনি কফি মারছো না, সুতরাং বুট আপনারই দিন। বলুন তো দেখি বুট কয়টা দিছে, কয়জন রে? এর ইমান আছে না গেছে? এর উপরে কি পাথর তখন লাগবো, আগুনে ফুরানি লাগবো? এমনি ইমান জায়গা বাস্তব না বাস্তব? আমরা যে ইমান 5 টাকার কাছে ইমান বিক্রি করে দিই, আমরা বুকের উপরে পাথরও রাখুন লাগতো না, তেলে ফুরানিও লাগতো না। এলে আল্লাহ কয় তারা ইমান আন কার মতো? ওই সমস্ত মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ফেরাউন তার বাচ্চাগুলার টকবগে তেলের মধ্যে একজন একজন করে ছাড়তেছে, মা তাকাইয়া তাকাইয়া দেখতেছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য মা দুর্বল হয় না। ফেরাউন বলে, এই মহিলা, আমার শাস্তি যে কত ভয়ঙ্কর তোর ধারণা নেই, তোর সবগুলি সন্তান আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিব। মহিলা কয় কোনো অসুবিধা নাই, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, বিন্দু পরিমাণ ভিতরে কোনো কষ্ট নাই। আমি শুধু দোয়া করি আল্লাহ যেন আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। সুবহানাল্লাহ। কারণ সব বাচ্চা গোলারে তেলে বাজি করছে, পুস্তক থেকে আড্ডি আলাদা হয়ে গেল মার সামনে, তারপরেও মা ইমানের উপরে অটল, চিৎকার দিয়ে এখন সুবহান। এই হলো ইমান। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো তোমরা ইমান আনো রে। তারা ইমান আইনা দেখায়া গেছে, ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, সব বাচ্চাগুলারে একে একে আগুনে ফলাইছে। এবার ফেরাউন কয় মহিলা এখনো সিদ্ধান্ত নেই, মহিলা একটা তুতু মারছে, আমার কলিজার টুকরা সব বাচ্চাগুলারে আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, আর আমার বুঝিও ছেড়ে দিতাম। এবার মহিলারে আগুনে ফালাইব। মহিলা একটা আবদার করছে, ফেরাউন রে আমারেও তো এখন তুই হত্যা করবি, আমি শাহাদাতের পেয়ালা নিব, অসুবিধা নাই, একটা শর্ত আছে। বলে কি? তুই যে সময় আমার সন্তান এবং আমার তেলেবাজি করবি, অসুবিধা নাই, কিন্তু আমার বাচ্চা সহ আমার সহ আড্ডি গুড্ডা একটা গর্তের ভিতরে রেখে দিবি, এক জায়গায় রেখে দিবি। তার কারণ হলো
কিয়ামতের কঠিন ময়দানে যারে যে জায়গায় খবর দেওয়া হয়েছে ওই মানুষটা সেখান থেকে উঠতে দাঁড়াবে। আপনাদের লাঙ্গলকোটের মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ লাঙ্গলকোটায় দাঁড়াবে না, যারে যেখানে কবর দেওয়া হয়েছে রে ঠিক ওখান থেকেই দাঁড়াবে। মহিলার কথা হলো একটা কবর থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ আপনার রাস্তায় আমার বাচ্চাগুলা সহ জীবন দিছি। এই মহিলার আবদার কিন্তু ফেরাউন রাখছে। ফেরাউন না এবার গর্বের সাথে মানে সে তো হত্যা করছে সবাই রে, ভয় দেখাইছে, দেখাইয়া ঘরে গেছে। গিয়া আসিয়া রেখা আসিয়া শুনতো বলে কি আমার ঘরের দাসী তো আমার ক্ষুধা মানতো না, সেটা কি তুমি জানো? বলে হ জানি। সভ্য না এটাও জানো? বলে হ কেমনে জানছো? বলে হ তোমার তো ক্ষুধা মানে না। তারা মেয়েরা লিখছে আমি মহিলারে বাচ্চা সহ মেয়েরা লিখছে। আসিয়া হয় তুমি তো জানেন, তুমি তোমার ভাই মায়ের আমার ক্ষুধা মেলার গরম হয়ে গেছে। আসিয়া উঠতে কইছে ক্ষুধা তো তোর আমিও মানি না। ফেরাউন মাথা তার দেখো সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। খুদা আর বউ যদি খুদিয়ে খুদা না মানে, আমি না খুদা তুমি না খুদি, আমার যে খুদা মানো না তুমি, ঘটনা কিতা কইলা মান সম্মান করে রাখবো। আসিয়া হয় কোন অ্যাঙ্গেলে তোর খুদা মনে হয়? তোর লেতে সংসার করতে যে অত বড় বম্বাস্টিক মার্কেট না, তোর লেতে সংসার করতে দিতে বেশি। ফেরাউন না আর কোনো কথা নাই, পাগল হয়ে গেছে। ফেরাউন না এখানে বড় না বইয়া দৌড় দিছে বন্ধুর কাছে। একটা কথাই ইয়াদ রাখবেন, যত বড় নেতাই হোক আর যত বড় রাজনীতিবিদই হোক এতটা খারাপ থাকে না যতটা খারাপ থাকে তার সাইন্সাগুলি। নেতার থেকে সাইন্সারি বদমাইশ থাকে বেশি। নেতারে যত প্রযুক্তি বুদ্ধি দেয় এগুলো সাইন্সা। ফেরাউনের একটা সাইন্সা ছিল হামাইন্না। হামাইন্নার কাছে গিয়ে দুস্থ বলে ঘটনা করছে। বলে কি? বলে আমার বউ খুদার বউ খুদি, আমার খুদা মানে না, আমি কি করি? হামাইন্না দুস্থ, এটা তো মারাত্মক সমস্যা, মান সম্মান টানাটানি। খুদার বউ যদি খুদাই না মানে তাহলে মানুষের বুঝাই কি করবা? এক কাজ করো, আসিয়ারে কঠিন শাস্তি দাও। ওই দেখেন কি বুদ্ধি দিছে। ফেরাউন না কিন্তু সাথে সাথে শাস্তি দেয় নাই, গেছে বন্ধুর লোকে বুঝতো হে বুদ্ধি দিয়ে দিছে আসিয়ারে কঠিন কঠিন শাস্তি দিতে। ফেরাউন কি শাস্তি দিব? আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দিতে। চিন্তা করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। ফেরাউন না কত বড় মাথা মুড়া, নিজের বুদ্ধিতে কাজ করে না। এই হামাইন্নার কথা হামাইন্না কইছে লেগেন আসিয়ারে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে আসিয়া তুমি আমার বউ এখনো ভালো আছে, খুদা আমার মাইন্না লাও। আসিয়া মানছে না, ওইটা কখনো হতে পারে না। আমার রব যিনি তিনি এক অদ্বিতীয়, ওনার সাথী নাই সঙ্গী নাই, উনি জন্ম নেয় নাই জন্ম দেয় নাই। আমি সেই রবের ইবাদত করি, সেই রবের গোলামি করি। আমি পয়গম্বর মুসাকে নবী রাসূল হিসাবে মানি। ফেরাউন না হামাইন্নার কথা শুন না গরম বালুর মধ্যে আসিয়ারে শুয়াইছে। শুয়াইয়া এত মানুষের সামনে আসিয়ার ইজ্জত সে ধ্বংস করে দিচ্ছে, উলঙ্গ করে দিচ্ছে। আসিয়া একটা চিৎকার দিয়ে আসমানের দিকে তাকা বলেন মালিক, তোমার ঈমান রক্ষা করার জন্য এই ফেরাউন হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জতটারে ধ্বংস করে দিল। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, এত মানুষের সামনে আমার কামড়া করলো কি? আসিয়ার চোখের পানি গড়ায়া গড়ায় পড়ে। ফেরাউন না দৌড়ায় গেছে, গিয়া ভাই আসিয়া কান্দোস্কা, আমার খোদা মানবি ছেড়ে দিন। আসিয়া বাইরে সম্ভব, তুই আমার এত মানুষের সামনে উলঙ্গ করলি, আমার ইজ্জত রে আমি বিসর্জন দিছি শুধু ইমানের জন্য। উলঙ্গ করলাম, আসিয়া তো আমার এখনো খোদা মানেন, আমি কি করব? হামাইন্না কয় দুস্ত আসিয়ারও প্যারাক মারো। নাউজুবিল্লাহ। আসিয়ার হাতে প্যারাক মারছে, কাঠের সঙ্গে আসিয়ার হাতে প্যারাক মারছে, দুই হাতে দুই প্যারাক, দুই পায়ে দুই প্যারাক মারছে রে। এরপরও আসিয়া কালেমা ছাড়ে না। বারবার ফেরাউনে কয় আসিয়া এখনো সময় আছে রে, আমারে খোদা মান। আসিয়া কয় জীবন থাকতে তোরে খোদা মানব না। আবার দৌড়ায় গিয়া ভাই হামাইন্না এখন পর্যন্ত আমার বউ আমার খোদা মানে না। হামাইন্না ভাই দোস্ত আসিয়া শরীর থেকে বেলি দিয়া চামড়া গুলি সব তুলে ফেলো না। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা আল্লাহ বলেন আমিনু
ঈমান আনো ওই মানুষদের মতো আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা। হায় রে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া বাপ দাদা মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু 5 টাকার কাছে আমরা ঈমানটা বিক্রি করি।